লাগে না। আবার সেই পান্তার পেঁয়াজ কাঁচামরিচ। মা, আমরা আবার কবে মাছ খাবো? রোজ রোজ যে এই পান্তা ভাত আমার খেতে ইচ্ছে করে না মা। কি করব বল, ঘরে যে শুধু চালটুকুই আছে। তোর বাবা যে আজকাল নদীতে একদমই মাছ পায় না। বাজার আর মাছ না আনলে আমি তোকে কি করে ভালো খাবার রান্না করে দেব? কেঁদো না মা। এই দেখো, আমি এই পান্তা ভাতই খাচ্ছি, তুমি কেঁদো না। সবই আমার কপাল, আজ আমার কারণেই সংসারে এত অভাব। কি হলো, ভাত ফেললে কোথায় যাও? দেখে গিয়ে এবেলা যদি নদীতে কিছু মাছ পাই। তাই বলে না খেয়ে যাবে? না, তোমাকে যেতে হবে না, খেয়ে নাও বলছি। না রাজুর মা, যতক্ষণ না আমি নদীতে গিয়ে মাছ পাবো ততক্ষণ এই ভাত আমার গলা দিয়ে নামবে না। আজ যে করেই হোক মাছ আমাকে ধরতেই হবে, নইলে যে আমার সংসার ভেসে যাবে, আমার ছেলেটা যে না খেয়ে মারা যাবে। হায় বিধাতা, তুমি দেখো। মানিক নদীতে জাল ফেললো, কিন্তু কয়েকবার জাল ফেলা সত্ত্বেও যখন একটা মাছও উঠল না, তখন মানিক কাঁদতে কাঁদতে বলল, হায় হায়, এই কি ছিল আমার কপালে? একটাও মাছ উঠলো না জালে। তবে কি আজও আমায় খালি হাতে বাড়ি ফিরে যেতে হবে? বিধাতা, এই কি তুমি চাও? আশ্চর্য, এই অবেলায় এমন করুণ কণ্ঠে কে কাঁদছে? কার এত কষ্ট দেখি তো। ওই তো, ওই জেলেটা কাঁদছে, কিন্তু কেন? দেখি তো গিয়ে। হায় বিধাতা, আমি কি করে বাড়ি যাব? কত আশা নিয়ে বলে এসেছিলাম মাছ নিয়ে তবেই ফিরবো। আমার ছেলেটা যে মাছের আশায় বসে আছে, ওদিকে মাছ না বেচলে ঘরের চালও যে জুটবে না। বিধাতা, তুমি কেন আমায় এত কষ্ট দিচ্ছ? বুঝেছি, জেলেটা তাহলে মাছ না পেয়ে এইভাবে কাঁদছে। বেশ, আমি দেখছি কি করা যায়। আরে, এটা কি? এটা তো